শাহেদ ড্রোন ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে আইকনিক অস্ত্রগুলোর মধ্যে একটি। এটি সবচেয়ে অত্যাধুনিক আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়, কিন্তু এটি বিশেষভাবে স্বীকৃত এবং এর ধ্বংসাত্মক প্রভাবের জন্য ব্যবহৃত হয়েছে। এগুলো ইরানের তৈরি একমুখী কামিকাজে অ্যাটাক ড্রোন, সহজ যুদ্ধাস্ত্র যা মূলত ইরানের তৈরি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম শরৎকালে এগুলো কিনতে শুরু করে এবং পরবর্তীতে তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে, যেখানে তারা রাশিয়ার মাটিতে লাইসেন্সের অধীনে এই ড্রোন তৈরি করছে। কিন্তু এই ড্রোন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? প্রাথমিকভাবে কারণ এগুলো সস্তা এবং কার্যকর। ইরান এবং রাশিয়া উভয়ই এগুলো প্রচুর পরিমাণে তৈরি করতে পারে। শাহেদ ড্রোনের নির্দেশিকা ব্যবস্থায় বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, যার মধ্যে রয়েছে ইনার্শিয়াল নেভিগেশন, যা ড্রোনটিকে একটি নির্দিষ্ট দিকে কত দূর ভ্রমণ করেছে তা শনাক্ত করতে দেয়। স্যাটেলাইট বা অন্যান্য নেভিগেশন সিস্টেমের উপর ভিত্তি করে নেভিগেট করার জন্য এতে জিপিএস এবং অন্যান্য সিস্টেমও রয়েছে। মৌলিকভাবে শাহেদ ড্রোন তুলনামূলকভাবে নির্ভুল। এর পরিসীমা অনেক দীর্ঘ, 2500 কিলোমিটার পর্যন্ত। মূলত দিনের আলোয় আড়াল করার জন্য এই ড্রোন ধূসর বা সাদা রং ব্যবহার করা হয়, কিন্তু রাতের আক্রমণের জন্য ড্রোনগুলোতে কালো রং করা শুরু করেছে রাশিয়া, যাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ড্রোনগুলোকে সহজেই শনাক্ত করতে না পারে। তবে শাহেদ ড্রোনকে পুরানো দিনের বিমান বিধ্বংসী ভারী মেশিনগান এবং ফ্ল্যাগ বন্দুক দিয়ে গুলি করে ভূপাতিত করা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডনের মতো শহরগুলিকে রক্ষা করার জন্য একই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। শাহেদ ড্রোন পিছনের একটি একক প্রোপেলার দ্বারা চালিত হয়, তুলনামূলকভাবে সহজ প্রযুক্তি ব্যবহার করে। কিছু প্রাথমিক রূপ এমনকি টিলেট এবং ম্যাক নামক একটি আইরিশ কোম্পানির তৈরি যন্ত্রাংশ ব্যবহার করেছিল, অথবা সম্ভবত এই ধরনের যন্ত্রাংশের অনুলিপিও ব্যবহার করেছিল। তবে এই ড্রোনগুলি খুবই কার্যকর। দীর্ঘ পাল্লা এবং প্যালোড বহন করার ক্ষমতা এটিকে গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়ার কাছে এই ড্রোনের প্রধান মূল্য হলো সস্তা এবং সহজেই তৈরি করা যায়। 2022 সালের সেপ্টেম্বরে শাহেদ ড্রোন প্রথম ব্যবহার করার পর থেকে রাশিয়া এগুলোকে অন্যান্য অস্ত্রের সাথে ক্রমবর্ধমানভাবে মোতায়েন করেছে। কখনো কখনো এগুলি স্বতন্ত্র আক্রমণে ব্যবহৃত হয়, তবে প্রায়শই ক্ষেপণাস্ত্রের সাথে জুড়ে দেয়া হয়। শাহেদের অনেক বৈচিত্র্য রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত হলো শাহেদ 136-এর ছোট রূপ, বিশেষজ্ঞ নজরদারি রূপ এবং ইরানের সম্ভাব্য নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শিকার, তবুও চোরাচালান কার্যক্রম নেটওয়ার্কের মাধ্যমে ইরান তার প্রক্সিদের কাছে এই ড্রোন পৌঁছে দেয়।